নীলফামারীর ছোট্ট শিশু নীরবের পড়ালেখা করার ব্যাপারে ভীষণ আগ্রহ। শত প্রতিকূলতার মাঝেও সে পড়ালেখা করে। অভাবের সংসারে ঘরে বিদ্যুৎ না থাকায় রেল স্টেশনের প্ল্যাটফর্মের আলোয় তার পড়ালেখা চালিয়ে যাওয়ার সংগ্রামের গল্প দেশবাসীর কাছে তুলে ধরে নাগরিক টেলিভিশন। এরপর সেই সংবাদ পৌঁছে যায় জেলা প্রশাসনের নজরে। গতকাল আমি একটা ভিডিও সম্ভবত নাগরিক টিভির একটা আমাকে একজন শেয়ার করলো। এই পুরো ভিডিওটা দেখলাম যে ভার্নারেবল অবস্থায় বাচ্চাটা আছে। তা আমার কাছে আসার পরে আমি আমার ডিআরওকে বললাম যে তাকে কিভাবে তথ্যগুলো নেওয়ার জন্য। আমরা তথ্য পেয়েছি আপনাদের মাধ্যমে, আমরা আসলাম, ভিজিট করলাম। সেই সংবাদ প্রকাশের একদিনের মধ্যেই নীরবের ভাগ্য বদলে যাওয়ার পথে। তার পাশে দাঁড়িয়েছেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। আমাদের সরকারি শিশু পরিবারে আমাদের এই ধরনের অনাথ শিশুদের রাখার ব্যবস্থা আছে। আমরা তাদেরকে সেখানে থাকা, খাওয়া, পড়াশোনা, এবং আমরা জানেন যে শিশু পরিবার থেকে কিন্তু বাচ্চারা বেরিয়ে ভালো চাকরিও পাচ্ছে, ভালোভাবে আছে। শুক্রবার 17 জুলাই বিকালে তিনি নীলফামারী রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের পাশের ছোট্ট ঘরে গিয়ে নীরব ও তার পরিবারের খোঁজ খবর নেন। এ সময় তিনি কিছু খাদ্য সহায়তা প্রদান করেন এবং নীরবের পড়াশোনার বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলেন। বাচ্চার মায়ের সাথে কথা হলো, উনি রাজি হয়েছেন। আমরা সরকারি শিশু সদনে এখন থেকে পার্মানেন্টলি তাকে রাখবো এবং তার চিকিৎসা, থাকা, খাওয়া সহ অন্যান্য সব সরকারি সুবিধা পাবে। আমরা স্পেশালি তারটা টেক কেয়ার করবো। নাগরিক টেলিভিশনের সংবাদে উঠে আসে নীরবের নীরব সংগ্রামের গল্প। বাড়িতে বিদ্যুৎ না থাকায় এবং অভাবের সংসারে প্রতিদিনই কুপির তেল ফুরিয়ে এলে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত স্টেশনের ল্যাম্পপোস্টের আলোয় নীরব পড়াশোনা করে। সে বড় হয়ে আর্মি অফিসার হওয়ার স্বপ্ন দেখে। নিজের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে মায়ের কষ্ট দূর করাই তার একমাত্র সংকল্প। সংবাদটি প্রকাশের পর জেলা প্রশাসক সরকারি শিশু পরিবারের মাধ্যমে নীরবের পড়াশোনা ও চিকিৎসার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন। শিশু পরিবারে এখন পর্যন্ত শুধু ছেলেদের দায়িত্ব নেওয়া হলেও পরবর্তীতে মেয়েদের শাখা খোলার ব্যাপারেও উদ্যোগ নেওয়া হবে বলে জানা যায়। একই সঙ্গে নীরবের পরিবারের জন্য সরকারি খাস জমি বরাদ্দ নিয়ে স্থায়ী বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। আমরা তাদেরকে লাইফটা যাতে সুগঠিত হয় সেভাবে আমরা ব্যবস্থা নিব। আমরা যেটা করেছি, আমাদের এখানে জেলায় একটা শিশু পরিবার আছে বালক। আমরা বালিকার জন্য আমরা ইতিমধ্যে একটা চাহিদা পাঠিয়েছি যে একটা বালিকা শিশু সদনের দরকার। এখানে থাকার মতো একটা ব্যবস্থা করে দিতে চাইছে পরিবার থেকে। জেলা প্রশাসকের এই উদ্যোগে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন নীরবের মা। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য জেলা প্রশাসকের প্রস্তাবে তিনি সম্মতি জানান। একই সঙ্গে তাদের জীবন সংগ্রামের গল্প মানুষের সামনে তুলে ধরায় নাগরিক টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি আমার সন্তানকে খুশি মনে দিয়ে দিলাম ডিসি স্যারের কাছে। ওরা সব দায়িত্ব নিয়ে নিল আর আমাকে কিছু খাদ্য দিয়ে গেছে এবং আমাকে একটা আবেদন করতে বলছে, পৌরসভায় যেতে বলছে। উনি আমাকে খাদ্য কাট করে দিবেন। ধন্যবাদ জানাই নাগরিককে। গণমাধ্যমের শক্তিশালী ভূমিকার কারণে অনেক অসহায় পরিবারের ভাগ্য খুলেছে। অনেকের না বলা অসহায়ত্বের গল্প দেশ বিদেশে ছড়িয়েছে। জেলা প্রশাসক মহোদয় গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গণমাধ্যমে এ ধরনের মানবিক প্রতিবেদন নিয়মিত প্রচারিত হলে সুবিধাবঞ্চিত শিশুদের ভাগ্য বদলেও যেতে পারে বলে তার বিশ্বাস। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাগরিক টিভি সহ অন্যান্য যারা আপনারা সংবাদকর্মী আছেন, আপনারা সময়ে সময়ে আমাদেরকে এগুলো জানাচ্ছেন, আমাদের কিছু তথ্য দিবেন। আমাদেরকে আপনারা সহায়তা করলে আমরা সমাজে এরকম বিচ্ছিন্ন যারা শিশু আছে, যারা ড্রপ আউট হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে আমরা মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি।